রত্না দেবী রয়েছেন আমার সঙ্গে। আমি রত্না দেবীর কাছে যাব। আপনার তো ইতিহাস নিয়েই কাজ, রামায়ণ মহাভারত নিয়েই কাজ। আমি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাইবো রাম লালার ঘরে ফেরা। আমরা আমাদের স্ক্রিনেও যখন আমরা বারবার দেখাচ্ছি একদম বালক রামলালা, ছোট্ট রামলালা, তার ছবি দেখাচ্ছি। এই যে একটা মানে চক্রবৃত্ত, একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? শোনো সঞ্জিতা, এটা একটা এমন মুহূর্ত যে মুহূর্তের সঙ্গে আমাদের সবাইকে একীভূত করে দিয়েছে, একদম সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। আমরা যারা সারা মানে এত ভাবতাম না, আমার কথা বলছি, আমি সবার কথাই বলছি, এটা ভাবতাম না। হ্যাঁ ঠিক আছে, অযোধ্যা আছে, রাম জন্মভূমি যাকে বলা হয়, একটা চলছে, একটা কেস চলছে, এভাবে ঘরে জয় শ্রীরাম বা কিন্তু আজকের এই মানে ঘটনাটা বেশ কিছুদিন ধরে এটা চলছে। এবং তোমাদের রিপাবলিকের যে কাভারেজ, যেটা রোজ আমি দেখেছি যে করেছো, মানে সবাইকে এত উদ্বুদ্ধ করেছে জিনিসটা যে সবারই মন এখন একমুখী রামের দিকে। এখন রামলালা যে তুমি বললে না, আমি এর আগেই বলেছিলাম যে এক জুইশ ভদ্রলোক, তিনি 40 বছর ভারতবর্ষে ছিলেন, তিনি স্কেচ এঁকে গেছেন এবং তার মধ্যে 7 বছর অযোধ্যায় ছিলেন। তিনি দেখেছিলেন রাম জন্মস্থলীর ভেতরে একটা ক্রেডেলের মতন, পিঠ মতন, যেখানে একটা বাচ্চাদের যেখানে শোয়ানো হয়। তা সেখানে মানে রামনবমীর দিনই পার্টিকুলারলি মহিলারা ওখানকার এসে ঘুরে 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 রামের গান করে, মানে আমাদের যেমন বাচ্চাদের গান শোনানো হয় না, সেরকম। তা ওটাই তো জন্মস্থান, ওখানেই আজকে উনি প্রতিষ্ঠিত হচ্ছেন। ওখানে তারপরে রাম 14 বছরের বনবাস হয়েছে। প্রথমে তো বশিষ্ঠ আশ্রমে শিক্ষা নিয়েছেন, তারপরে তো 14 বছর বনবাস, তারপরে তিনি চলে গেছেন, সেখানে কাটিয়েছেন। তারপরে যুদ্ধ জয় করে রাবণকে হারিয়ে উনি সীতামাকে নিয়ে ফিরেছেন লক্ষ্মণ সহ। তা সে তো তখন রাম মর্যাদা পুরুষোত্তম হিসাবে অযোধ্যায় ঢুকে এসেছেন। সেটা আনন্দের দিন, আমরা যেটা দীপাবলি বানাই, যেদিন রাম এসেছেন অযোধ্যায়। এই যে পুরো জার্নিটা, পুরো রামের যাত্রাটা, এটা অভিনব। মানে আমি কোনো ভাষা নেই বলার, মানে এটা উপলব্ধি করতে হয়। রামের পুরো চরিত্র, রামের কর্ম, রামের সঙ্গে আর চারপাশে যারা তাকে ঘিরে রয়েছে তাদের বিশ্লেষণ করার সময় এটা কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ভেতর থেকে এটা উপলব্ধি করতে হবে। ওই যে মহারাজ বলছিলেন না যে কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, সত্যি তোমরা জিজ্ঞেস করছো কিন্তু বলার কিছু নেই, কারণ একটা খুব আশার জিনিস আসবে আসবে করবো, তবে সেটা প্রাপ্তির পর সত্যি মনটা ফাঁকা হয়ে যায়। তখন হয় চোখে জল আসে, নয় থম মেরে লোকে বসে থাকে, কি হলো, সত্যি হলো, সত্যি পেলাম, মানে সত্যি জিনিসটা ঘটছে আমার চোখের সামনে। তখন সেটা কিছু বলা যায় না, সেটা উপলব্ধি করার জিনিস। তুমিও যেটা বললে গায়ে কাটা, সত্যি সেরকমই মানে ব্যাপার। আর রাম তো আমাদের সবার মধ্যে রয়েছেন, তিনিই তো সব। এটাও তো কোথাও একটা পাওয়া, মানে এটাও একটা প্রাপ্তি যে একটা প্রজন্ম যারা এই ইতিহাস সম্পর্কে জানতো না, অনেকটা জানতো না। এই যে আপনি বললেন এটা ক্রেডেলের মতো ছিল, রামলালা হয়তো ওখানে শুতেন, হয়তো ঘুম পাড়ানি গান গেয়ে তাকে ঘুম পাড়ানো হতো, ছোট্ট রামলালাকে, তাকে ঘিরে ঘিরে গান গাওয়া, এগুলো তো আমাদের অনেকেরই জানা ছিল না। এগুলোও তো জানতে পারা যাচ্ছে, ইতিহাসের শিখরে পৌঁছানো যাচ্ছে, সেটাও তো কোথাও গিয়ে একটা প্রাপ্তির জায়গা নিশ্চিতভাবে। রত্না দেবী রয়েছেন আমার সঙ্গে। আমি রত্না দেবীর কাছে যাব। আপনার তো ইতিহাস নিয়েই কাজ, রামায়ণ মহাভারত নিয়েই কাজ। আমি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাইবো রাম লালার ঘরে ফেরা। আমরা আমাদের স্ক্রিনেও যখন আমরা বারবার দেখাচ্ছি একদম বালক রামলালা, ছোট্ট রামলালা, তার ছবি দেখাচ্ছি। এই যে একটা মানে চক্রবৃত্ত, একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? শোনো সঞ্জিতা, এটা একটা এমন মুহূর্ত যে মুহূর্তের সঙ্গে আমাদের সবাইকে
একীভূত করে দিয়েছে, একদম সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। আমরা যারা মানে এত ভাবতাম না, আমার কথা বলছি, আমি সবার কথাই বলছি, এটা ভাবতাম না। হ্যাঁ ঠিক আছে, অযোধ্যা আছে, রাম জন্মভূমি যাকে বলা হয়, একটা চলছে, একটা কেস চলছে, এভাবে ঘরে জয় শ্রীরাম বা কিছু। কিন্তু আজকের এই মানে ঘটনাটা বেশ কিছুদিন ধরে এটা চলছে, এবং তোমাদের রিপাবলিকের যে কাভারেজ, যেটা রোজ আমি দেখেছি যে করেছো, মানে সবাইকে এত উদ্বুদ্ধ করেছে জিনিসটা যে সবারই মন এখন একমুখী রামের দিকে। এখন রামলালা যে তুমি বললে না, আমি এর আগেই বলেছিলাম যে এক জুইশ ভদ্রলোক, তিনি 40 বছর ভারতবর্ষে ছিলেন, তিনি স্কেচ এঁকে গেছেন এবং তার মধ্যে 7 বছর অযোধ্যায় ছিলেন। তিনি দেখেছিলেন রাম জন্মস্থলীর ভেতরে একটা ক্রেডেলের মতন, পিঠ মতন, যেখানে একটা বাচ্চাদের যেখানে শোয়ানো হয়। তা সেখানে মানে রামনবমীর দিনই পার্টিকুলারলি মহিলারা ওখানকার এসে ঘুরে 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 রামের গান করে, মানে আমাদের যেমন বাচ্চাদের গান শোনানো হয় না, সেরকম। তা ওটাই তো জন্মস্থান, ওখানেই আছে, উনি প্রতিষ্ঠিত হচ্ছেন ওখানে। তারপরে রাম 14 বছরের বনবাস হয়েছে, প্রথমে তো বশিষ্ঠ আশ্রমে শিক্ষা নিয়েছেন, তারপরে তো 14 বছর বনবাস, তারপরে তিনি চলে গেছেন, সেখানে কাটিয়েছেন, তারপরে যুদ্ধ জয় করে রাবণকে হারিয়ে উনি সীতামাকে নিয়ে ফিরেছেন লক্ষ্মণ সহ। তা সে তো তখন রাম মর্যাদা পুরুষোত্তম হিসাবে অযোধ্যায় ঢুকে এসেছেন, সেটা আনন্দের দিন। আমরা যেটা দীপাবলি বানাই, যেদিন রাম এসেছেন অযোধ্যায়। এই যে পুরো জার্নিটা, পুরো রামের যাত্রাটা, এটা অভিনব, মানে আমি কোনো ভাষা নেই বলার, মানে এটা উপলব্ধি করতে হয়। রামের পুরো চরিত্র, রামের কর্ম, রামের সঙ্গে আর চারপাশে যারা তাকে ঘিরে রয়েছে তাদের বিশ্লেষণ করার সময় এটা কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ভেতর থেকে এটা উপলব্ধি করতে হবে। ওই যে মহারাজ বলছিলেন না যে কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, সত্যি তোমরা জিজ্ঞেস করছো কিন্তু বলার কিছু নেই, কারণ একটা খুব আশার জিনিস আসবে করব, তবে সেটা প্রাপ্তির পর সত্যি মনটা ফাঁকা হয়ে যায়। তখন হয় চোখে জল আসে, নয় থম মেরে লোকে বসে থাকে, কি হলো, সত্যি পেলাম, মানে সত্যি জিনিসটা ঘটছে আমার চোখের সামনে। তখন সেটা কিছু বলা যায় না, সেটা উপলব্ধি করার জিনিস। তুমিও যেটা বললে গায়ে কাটা, সত্যি সেরকমই মানে ব্যাপার। আর রাম তো আমাদের সবার মধ্যে রয়েছেন, তিনিই তো সব। এটাও তো কোথাও একটা পাওয়া, মানে এটাও একটা প্রাপ্তি যে একটা প্রজন্ম যারা এই ইতিহাস সম্পর্কে জানতো না, অনেকটা জানতো না। এই যে আপনি বললেন এটা ক্রেডেলের মতো ছিল, রামলালা হয়তো ওখানে শুতেন, হয়তো ঘুম পাড়ানি গান গেয়ে তাকে ঘুম পাড়ানো হতো, ছোট্ট রামলালাকে, তাকে ঘিরে ঘিরে গান গাওয়া, এগুলো তো আমাদের অনেকেরই জানা ছিল না। এগুলোও তো জানতে পারা যাচ্ছে, ইতিহাসের শিখরে পৌঁছানো যাচ্ছে, সেটাও তো কোথাও গিয়ে একটা প্রাপ্তির জায়গা নিশ্চিতভাবে।